হ্যালো বন্ধুরা, কেমন আছেন? গ্রাম বাংলায় নতুন আইটি ভিডিও সবাই দেখেন এবং উপভোগ করেন। প্রথমে আমি এখানে মধ্যখানে হালকা করে একটি দাগ দিয়ে দেব। এবার আমি একটি ঘর আঁকবো। ঠিক এখানে একটি ঘর আঁকবো। ঘর আঁকার জন্য আমি একটা ছোট করে একটা দাগ দিলাম। তার নিচে ঠিক একটু পাশে আমি আরেকটি দাগ দিলাম। এবার ওখান থেকে ওখানে মিলাই দিলাম। এবার এ পাশেও মিলাই দিলাম। এখান থেকে নিচে একটা দাগ টেনে দিব। হ্যাঁ, এই পাশেও একটা নিচে দাগ টেনে দেব। এটার সাথে এটা দাগ দিয়ে মিলাই দেব। তলে একটু দাগ টেনে এরকম করে দেব। ঘরটির পিছনে আমি ঠিক আরেকটি ঘর আঁকবো। একইভাবে ঠিক আরেকটি ঘর আঁকবো। সবাই দেখেন। দেখেন একইভাবে আমি আরেকটি ঘর আঁকছি। কত সুন্দর লাগছে ঘর দুটি দেখতে। এবার ঘরে আমি দরজা আর জানলা দেব। ফার্স্টে আমি একটি দরজা দিচ্ছি। ঘরে আমি দুটি জানলা দেব। ডবল জানলা দিলে ঘরটি দেখতে অনেক সুন্দর লাগে। এই পাশের ঘরটিও আমি ডবল জানলা দেব। হ্যাঁ, আর দরজাটা হালকা করে এখানে দিয়ে দেব। দেখেন দেখতে আরও কত সুন্দর লাগছে। এবার আমি নদী আঁকছি। এভাবে ব্যাকার দিয়ে এভাবে একটু ব্যাকা করে এভাবে একটু ব্যাকা করে নদীটা আঁকবো। ঠিক এবার সোজা দাগটা টেনে দিলাম। দেখেন আমি ঠিক ওই যে আগে যে প্রথমে দাগ দিয়েছিলাম ঠিক ও পর্যন্তই আঁকবো। এ পাশেও ঠিক এরকম ব্যাকা করব, করে একটা দাগ দেব। আবার ব্যাকা করে একটা দাগ দেবো ছোট করে, আর একটা ছোট করে দাগ দিয়ে এভাবে ঠিক এরকম ব্যাকা করে করে নদীতে আঁকবো। দেখেন আচ্ছা, আমাদের নদী। এখানে আমি একটি নৌকা আঁকবো। নৌকাটি একটু বড় করে আঁকতে হবে। দেখেন এরকম ব্যাকা করে সোজা টেনে নৌকা আঁকতে হবে। দুই মাথার সঙ্গে এবার দেখেন মিলাই দিচ্ছে। আবারও উঁচু একটু ফাঁক রেখে এরকমভাবে মিলাই দেব। মধ্যেখানে দাগ দাগ দিয়ে দেবো। দেখেন নৌকাটি দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমি ঘরের পিছনে গাছ আঁকবো। দেখেন এরকম ব্যাকা করে দুটি দাগ দেব, তার হচ্ছে ভি করে। দেখেন এরকম ঘুরায় 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 পাতা আঁকবো। ঠিক এভাবে আস্তে আস্তে পাতাটা আঁকবো। এবার দ্বিতীয় ঘরের পিছনেও আমি একটা গাছ আঁকবো। সে একইভাবেই গাছ আঁকবো। এবারও দেখেন ঘুরায় 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 উঁচুর দিকে গাছ এঁকে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফার্স্টে যে লম্বা দাগটা দিয়েছিলাম ওটা এবার একটু কালো করে সোজা টেনে দেব। দেখেন ঠিক এভাবে টেনে দেব। হ্যাঁ, এখানে আমি একটি বড় নারকেল গাছ আঁকবো। ব্যাকা করে সোজা উঁচুর দিকে দিয়ে দিলাম। দেখেন এদিকে ওদিকে করে পাতা আঁকে দেব। ওখানে ফাঁক রেখে দেওয়ার কারণ আমি পরে দেখাবো। সবাই পরে দেখতে পারবেন ওখানে ফাঁক রাখার কারণ কি। এবার আমি ওটা একটু মোটা করে চিকন করে দেবো। মোটা থেকে চিকন করে দেবো। গাছের নিচের অংশটুকু করব।
যখন গাছের পাতা সম্পূর্ণ করব তখন গাছটা দেখতে অনেক সুন্দর লাগবে। ওখানে আমি একটা ছোট করে নৌকা এঁকে দেবো, দূরের নৌকাগুলো একটু ছোট দেখা যায়, এই জন্য একটু ছোট নৌকা আঁকবো। দেখেন কত সুন্দর লাগছে। এবারে ওখানে আমি একটা দূরে ছোট একটা ঘর আঁকবো। দূরের জিনিস সবচেয়ে ছোট হয়, এর জন্য ধারের জিনিসগুলো বড় আঁকতে হয় আর দূরেরগুলো ছোট আঁকতে হয়, তাহলে অনেক সুন্দর লাগে দেখতে। ওর পিছনে আমি একটি গাছ আঁকিয়ে দিলাম। গাছটি আঁকার পরে এবার দূরেও আমি ছোটো ছোটো করে সেই দূরের গাছগুলো আঁকবো। দেখেন এভাবে এভাবে করে দূরে গাছ আঁকতে হয়, দাগ টানার পরে এভাবে করতে হয়, তাহলে হচ্ছে দূরে গিয়েগুলো গাছগুলো দেখতে ভালো লাগে, মনে হয় অনেক দূরে। কত সুন্দর লাগছে। এবার আমি স্কেচ করব। আমি স্কেচটা একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, সবাই দেখেন। প্রথমে ঘর থেকে শুরু করলাম, ঘরে করার পর আমি করব পিছনের গাছগুলোতে। দেখেন কত সুন্দর লাগবে দেখতে। এবার নদীর পাড়ে যখন এরকম করে করতে অনেক সুন্দর লাগে। দেখেন নারকেল গাছের পাতাগুলো কিভাবে পড়ছে, এভাবে করলে নারকেল গাছে দেখতে অনেক সুন্দর লাগে। আগে থেকে ফটোটি দেখতে অনেক ভালো লাগছে। আমি একটু আকাশে মেঘ এঁকে দেবো। দেখেন কত সুন্দর লাগছে, ফটোটি অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।